আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্টারনাল কমিউনিকেশনের উপরে মাশায়েদ হাসান সীমান্ত ভাই আমাদেরকে যে ট্রেনিংটি কন্ডাক্ট করেছিল এই ডিড প্রজেক্টের শেষ দিনে, সেটি নিয়ে আমি সামান্য কিছু কথা বলার জন্য এসেছি। প্রথমে আমাদেরকে বোঝানো হয়েছিল নেটওয়ার্কিং জিনিসটা কি। আমরা মনে করি একজনের ফোন নাম্বার আছে এটাই কি নেটওয়ার্কিং, একজনের ভিজিটিং কার্ড আছে এটাই কি নেটওয়ার্কিং, একজনের অফিসে গেলে আমাকে কথা বলতে দেয় এটাই কি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আমাদেরকে শেখানো হয়েছিল নেটওয়ার্কিং ইজ এ কাইন্ডস অফ ইন্টারডিপেন্ডেন্স। আপনার কোনো একটা জিনিসের কারণে আপনাকে একজন পছন্দ করে বা চায় বা দরকার, সেটাই ইন্টারডিপেন্ডেন্স উনি বুঝিয়েছে। মনে করেন আপনাকে ফোন দিলে যে কোনো ব্যাগের রক্ত, যে কোনো গ্রুপের রক্ত পাওয়া যায়, এটা আপনার একটা ইন্টারডিপেন্ডেন্স। তার মানে আপনার ফোন নাম্বারটা আমি সেভ করতে চেষ্টা করব যে আপনাকে ফোন দিলে রক্তটা পাওয়া যায়। সেকেন্ড ওয়ান আমাদেরকে যেটা বোঝানো হয়েছিল, কমিউনিকেশন হলো বুঝতে পারা এবং বোঝাতে পারা। মানে কমিউনিকেশন বলতে দুইজন মানুষের ভিতরে আমি আপনাকে কি বোঝাইতে চাইলাম, আমি কি বুঝাইতে পারছি কিনা এবং আপনি ঠিকমতো সেটা বুঝতে পারছেন কিনা, দিস ইজ দ্য কমিউনিকেশন। আমাদেরকে এটা শেখানো হয়েছে। এবং আরো কিছু বলা হয়েছে, ডু নট ট্রাস্ট ইওর মেমোরি, রাইট ইট ডাউন, লিখে রাখতে আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা যদি আমাদের কথা বলার সময় নার্ভাস ফিল করি কোনো জায়গায়, তখন আমাদেরকে বলা হয়েছে যে কন্ট্রোল ইওর স্পিড অ্যান্ড কন্ট্রোল ইওর ভলিউম। আমি যে এই এখন তাড়াতাড়ি করে কথা বলছি এটা বলতে নিষেধ করে বলেছে এই যে আমি এখন তাড়াতাড়ি করে কথা বলছি, এটাতে স্পিড এবং ভলিউম, আমরা অনেক জোরে কথা বলতে বলতে আবার আমরা যদি একটু আস্তে করে কথা বলি, মানে আমাদের কথা বলাই যে নিয়ন্ত্রণ, এইটা রাখা আমাদেরকে সীমান্ত সাহেব শিখিয়েছেন। এবং আমাদেরকে আরো শেখানো হয়েছে একজন মানুষ কিভাবে ট্রাস্টওয়ার্দি হয়, কোচেবল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, রাইট হয়, লয়াল হয়। এটা ইন্টারভিউ বোর্ডে যদি একজন ট্রাস্টেড হয়, কোচেবল হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, রাইট হয়, সঠিক হয়, তাকে মানুষ আসলে রিসিভ করে। এবং ট্রাস্টওয়ার্দির ভিতরে মানে একজন মানুষ বিশ্বস্ত, এটা কিভাবে বুঝবেন, এইটা উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছিল এরকম যে আপনাকে যখন কেউ মনিটর করছে না, আপনাকে যখন আনমনিটরিং অবস্থায় আছেন, তখনও কি আপনি আপনার কাজগুলো ঠিকমতো করেন, নাকি লুকায়, মানে আপনাকে যতক্ষণ মনিটর করা হচ্ছে শুধু তখনই করেন, আনমনিটর অবস্থায় ঠিকমতো কাজ করেন না। তো উনি বলছে ইউ আর অলওয়েজ মনিটরিং উইথ ডিরেক্ট ওয়ে আর ইনডাইরেক্ট ওয়ে, আপনাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে মনিটরিং করছে। উনি একটা উদাহরণ দিয়েছিল, অফিসের একজন বস দুপুর 2টার সময় একজন এমপ্লয়িকে বলল আপনি এই কাজটা আজকে বিকাল 5টার মধ্যে করে রেখে তারপরে বাসায় যান। তো অফিসের বস 2টার সময় চলে গেছে এবং ওই ব্যক্তিটি দেখলো যে অফিসের বস চলে গেছে, উনি 2:30টার সময় অফিস থেকে বের হয়ে চলে গেছে। এবং অফিসের বস এটি জানতে পেরেছে পরের দিন। অফিসের যে সিকিউরিটি ছিল গেটে, উনি সিকিউরিটি বলেছে আপনি যাওয়ার পরে ওই নয়ন সাহেব 2:30টার সময় চলে গেছে। তো আপনি মনে করছেন যে আপনার বস আপনাকে দেখছে না, তার মানে বিষয়টা এমন না, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনোভাবে আপনাকে মনিটরিং করা হচ্ছে, এটা আমাদেরকে বোঝানো হয়েছে। এবং আমাদেরকে যেটা শেখানো হয়েছে, থিঙ্ক মোর টক লেস, বা আমরা অনেক বেশি কথা বলি চিন্তা করি অল্প। আমাদেরকে বলা হয়েছে বা শেখানো হয়েছে 90% সময় আমাদের চিন্তা করা উচিত, কারণ আমাদের বেশিরভাগ জিনিস মাইন্ডে চলে, এবং 10% আমাদেরকে কথা বলা উচিত। এবং কমিউনিকেশনের 7C অফ প্রিন্সিপাল শেখানো হয়েছে, যেখানে ক্ল্যারিটি ছিল, আরও কিছু কিছু বিষয় ছিল। এবং আমাদের মানুষের পার্সোনাল স্পেসের ডিস্টেন্সটা শেখানো হয়েছে, যে একজন মানুষের পার্সোনাল স্পেসের ডিউরেশন 1 মিটার। এই 1 মিটারের ভিতরে কেউ যখন আসে তাকে কোনো না কোনোভাবে আমাদের সিগন্যাল দেওয়া উচিত বা বলা উচিত যে দিস ইজ মাই পার্সোনাল স্পেস, এটা বোঝায় দেওয়া উচিত। আপনি কাউকে অ্যালাউ করবেন কি করবেন না। এবং প্রেজেন্টেশনের ইফেক্টিভ যে জিনিসটা আমাদেরকে শেখানো হয়েছে, একটা প্রেজেন্টেশন কিভাবে ইফেক্টিভ হয়, সেটার যদি একটা পারপাস থাকে, একটা পার্টিসিপেন্টদের কি অবস্থা এবং পয়েন্টস। এখানে একটা প্রেজেন্টেশন ইজ অল অ্যাবাউট এ সাজেশন অ্যান্ড সলিউশন অফ এ প্রবলেম। আমাদেরকে রিপোর্টের ক্ষেত্রে বলা হয়েছে রিপোর্টের একটা সামারি, প্রবলেম, সলিউশন, রিপোর্ট রাইটিং সম্পর্কে কিছু বলা হয়েছে। এবং আমাদেরকে আরো শেখানো হয়েছে গ্রেটফুলনেস। আমরা এট এ টাইমে অ্যারোগেন্স আর গ্রেটফুলনেস হতে পারি না, আমাদেরকে গ্রেটফুলনেস হতে শেখানো হয়েছে এবং কোঅপারেশন করতে শেখানো হয়েছে। এবং আরো বলা হয়েছে আজকে আমাদেরকে সারাদিনে কোন কোন বিষয় হ্যাপি করলো, এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিন ডায়েরিতে লিখে রাখতে পারি, এটা আমাদের জন্য ইফেক্টিভ। এবং আরেকটা বইয়ের উদাহরণ দিয়ে বলেছে হোল হান্টিং বই। হোল হান্টিং এর একটি বই থেকে উনি বলিয়েছে সুযোগ চাইতে হয়, আপনি চাইবেন না, অন্য কেউ সুযোগটা চেয়ে নিয়ে নিবে। অর্থাৎ সুযোগ চান, সুযোগ চাইতে হয়।
এবং আমাদেরকে এর রিলেটেড সুযোগের ক্ষেত্রে কিছু উনি প্রায় 18টা ইন্টারন্যাশনাল ট্রিপ করেছেন, সেটার ব্যাপারে উনি আমাদেরকে বলেছে। উনি অপরচুনিটি ডেস্ক এবং ইয়থ অপরচুনিটি নামের ওয়েবসাইট থেকে অপরচুনিটিগুলো ফুললি ফান্ডেড স্কলারশিপ বা ফুললি ফান্ডেড ট্রেনিং উনি অ্যাটেন্ড করেছে বিভিন্ন দেশে। এবং আরও আমাদেরকে কমিউনিকেশনের ব্যাপারে খুব সুন্দর ইফেক্টিভ কিছু জিনিস শেখানো হয়েছে, যেগুলো আসলে আমরা এর আগে কখনো শিখিনি। আমাদেরকে গল্পের মাঝে কিছু কিছু জিনিস শেখানো হয়েছে। তো সীমান্ত ভাইয়ের সেশনটাও সুন্দর ছিল, তবে সেশনটা খুবই সংক্ষিপ্ত ছিল। সেশনটা মাত্র 3 ঘন্টার ছিল। এটা যদি আরো বেশি হতো, সীমান্ত ভাইকে যদি আমরা সম্পূর্ণ দিনের জন্য পেতাম, এটা আমাদের জন্য আরো ভালো হতো বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।